হ্যালো বন্ধুরা, আমি এখন চলে এসেছি নেহারপল্লী জোকা গ্রামে অবস্থিত একটি সুন্দর মনোনীয় পরিবেশ। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ভিতরে। এই নেহারপল্লীটা হলাম চৌধুরী ভিলা জোকা গ্রামে অবস্থিত। আমি এখন আপনাদেরকে একটু নেহারপল্লীটা ঘুরে দেখাবো। আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন আর দেখতে থাকুন। আগে মানুষ থাকতো, এখনো মানুষ থাকে না। এটা হলাম চৌধুরী ভিলা নেহারপল্লী জোকা। একটা হাতি, ঝলমন্ত বাস্তব হাতির মতন দেখতে হাতি। এখানে অনেক মানুষ আগে ঘুরতে আসতো, সুন্দর ছিল পরিবেশটা। কোনো লোকজন না থাকলে যেটা হয় আর কি, অনেক ময়লা হয়ে গেছে লোকজন না থাকার কারণে। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় আর বাচ্চারা খুব মজা পায় এখানে এসে। এখন আমরা যাবো একটু, এখানে একটা পুকুর আছে দিঘি, সেটা দেখতে। সাথে থাকুন আর দেখতে থাকুন। পুকুরের সিঁড়ির সামনে দুটি বাঘ, জ্যান্ত বাঘের মতো দেখতাম। এখন আমরা পুকুরের নিচে যাবো সিঁড়ি দিয়ে। পুকুরের সিঁড়ি দিয়ে পুকুরে নামতে অনেক মজা লাগে আর অনেক সুন্দর। কিন্তু উপরে দাঁড়িয়েও দেখা যায় পুকুরটা। ওই যে উপরে, ওখানে দাঁড়িয়ে দেখা যাবে। ওই যে চারিদিকে অনেক সুন্দর। এখন আমি উঠে একটু বাইরের জিনিসগুলো দেখাবো। দেখেন এখানে বক পাখি, হরিণ, জ্যান্ত হরিণ দেখেন। দেখেন মানুষ আসে না, মানুষ লোকজন না থাকার কারণে রাস্তা এটাই হলো চৌধুরী ভিলা। এখানে বাচ্চাদের খেলার জন্য সুব্যবস্থা। কি জানো না, ওই জং টং জানি পাবো কিনতে না। আস্তে আস্তে একদম আস্তে আস্তে বসে না, আগে শক্ত করে ভিডিও হইতেছে। আমার বলছে তাকাও দুজনে, একটু একটু হাসো, একটু ভালো করে হাসো। না না না, জ্যান্ত বাঘের মতন। এটা আবার ভাইরাল দিশা ভালো, আমার মেয়ে ভাইরাল দিশা ভালো। এখন তুমি একা একা চিলিপ কাটবে। আচ্ছা আমরা কেউ দেখেন বন্ধু, জ্যান্ত হরিণ।
বুঝতেই পারবেন না কেউ। এটা মাটির কোথায় এই পুকুরের দিকটা দেখুন, সেটা উপর থেকে দাঁড়িয়ে দেখতে অনেক ভালো লাগে। এখানে কিন্তু এখানে আসতে পারেন, ঘুরতে পারেন। বসে সময় কাটাতে পারেন।